উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় শাহজাহান ভাইয়ের ছোট ভাই জাহাঙ্গীর ভাই এখানে আসছেন, আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আমরা এখন সংক্ষিপ্ত আকারে বলার জন্য অনুরোধ করছি আমাদের সদ্য বিদায়ী নোয়াখালী জেলা ছাত্র দলের সংগ্রামী সভাপতি জনাব আজগরউদ্দিন দুখু ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। সম্মানিত মুসল্লি, দূর দূরান্ত থেকে আগত জাতীয়তাবাদী পরিবারের নেতৃবৃন্দ, আলেমদ্দিন, সম্মানিত সুবর্ণচরবাসী, আসসালামু আলাইকুম। আসলে এটি অবহেলিত জনপদ ছিল এই সুবর্ণচর উপজেলা। একসময় উপজেলা ছিল না। আমি ছোটবেলায় যখন আমার আম্মা ফ্যামিলি প্ল্যানিংয়ে জব করতেন, যখন আমরা মাইজে যাইতাম 2 দিন লাগতো, একদিন যাইতে, একদিন অফিস করতে, এরপরের দিন আসতে 3 দিন লাগতো। সেই জনপদকে যিনি দীর্ঘ সময় যার নেতৃত্বে আজকে এই সুন্দর একটা উপজেলা হয়েছে, এই অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে। আমরা পড়াশোনা করে আজকে শহরে নেতৃত্ব দিচ্ছি, কেন্দ্রে নেতৃত্ব দিচ্ছি, সব কিছুই এখানে এই শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার কারণে তার বদলেই তিনি এই সুবর্ণচর উপজেলার নিঃসন্দেহের উপকার। আমরা আজকে আমাদের যিনি বিএনপির চেয়ারপারসন, যিনি সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, তিনিও অসুস্থ, লন্ডনে আছেন। আমরা তার জন্য দোয়া করব। আর জটিল অস্ত্রোপচার শেষে এই সুবর্ণচর উপজেলার রূপকার তিনি খুবই অসুস্থ, তবে আগের তুলনায় উনি অনেক সুস্থতার দিকে, উন্নতির দিকে আছেন। ইতিপূর্বে ওনার ভেন্টিলেটর খুলে দেওয়া হয়েছে, ওনাকে বেডে নেওয়া হচ্ছে। আমরা মন থেকেই দোয়া করব যেন এই সুবর্ণচর উপজেলাকে তিনি আরেকটু দিতে পারেন, আমরা যেন আরেকটু তার থেকে নিতে পারি। আল্লাহ যেন ওনাকে আবার আমাদের মাঝে ফিরিয়ে আনেন সুন্দরভাবে, সুস্থভাবে। উনি যেন এই জনপদের আবার নেতৃত্ব দিতে পারেন, সেই জন্য মন থেকে দোয়া করবেন। বিএনপি চেয়ারপারসনের জন্য দোয়া করবেন এবং আমাদের নেতা মোহাম্মদ শাহজাহান সাহেবের জন্য দোয়া করবেন। আমাদের আশরাফ ভাই পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আমাদের জিএস হারুন ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের পৌর ছাত্র দলের বিপ্লবী সভাপতি জনাব ওয়াসিম সহ আমাদের মোহাম্মদ শাহজাহান ভাইয়ের ভগ্নিপতি জনাব মোহাম্মদ বাহার ভাই সহ অনেক নেতৃবৃন্দ শহর থেকে এসেছেন। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন নোয়াখালী জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক, সুবর্ণচর উপজেলা বিএনপির অন্যতম নেতা জনাব জামাল উদ্দিন গাজী ভাইকে ওনার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সকলেরই প্রিয় নেতা, এই এলাকার মাটি ও মানুষের নেতা, কৃষক শ্রমিক মেহনতি মানুষের নেতা, আমাদের আপ্তার আত্মীয় জননেতা মোহাম্মদ শাহজাহান খুবই অসুস্থ। ওনার জন্য দোয়া করার জন্য আমরা এখানে সবাই একত্রিত হয়েছি। আজকের এই দোয়া মাহফিলে উপস্থিত আছেন আমাদের এই এলাকার প্রখ্যাত আলেম, ইসলামিয়া মাদ্রাসার, কারামিয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল আলেমদ্দিন ডক্টর মোহাম্মদ আমিনুল্লাহ সাহেব, উপস্থিত আমাদের বিজ্ঞ আলেমদ্দিন, উপস্থিত সমাগত ভাইরা, সবাই আমার সালাম নেবেন, আসসালামু আলাইকুম। আমরা শাহজাহান ভাইয়ের জন্য দোয়া করার জন্য এখানে একত্রিত হয়েছি। আমাদের বিজ্ঞ আলেমেরা আসছে, ওনারা দোয়া করবেন, আপনারা দোয়া করবেন যাতে আমাদের এই প্রিয় লোকটি আমাদের কাছে আল্লাহ পাক ফিরিয়ে দেয়। এই জন্য আপনাদের সবাইয়ের কাছে অনুরোধ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসলে শাহজাহান ভাই একটা মাটিও মানুষ ছিলেন, আমাদের সাথে একবারে ভাইয়ের মতো সম্পর্ক, মনে হচ্ছে যেন অতি আপনজন। তো আসলে ওনার সুস্থতা আমরা কামনা করি, সাথে সাথে বেগম খালেদা জিয়া। আরও দোয়া চাচ্ছি আমাদের জামাত ইসলামীর নোয়াখালী জেলা আমির জনাব ইসহাক খন্দকার সাহেব, ওনার অপারেশন হয়েছে। জননেতা শাহজাহান ভাইয়ের অসুস্থতার কারণে আয়োজিত এই দোয়া অনুষ্ঠানে উপস্থিত আমাদের এই নোয়াখালী নয়, শুধু বাংলাদেশের বাসা আলেমদের মধ্যে যদি আমরা চিন্তা করি, তাহলে তাদের মধ্যে একজন ব্যক্তিত্ব, কারামতিয়া কামিল মাদ্রাসার
সম্মানিত সাবেক অধ্যক্ষ জনাব মাওলানা ডক্টর আমিনুল্লাহ সাহেব উপস্থিত আছেন, আমাদের মসজিদের খতিব সাহেব মাওলানা হাসানুল্লাহ সাহেব আর অন্যান্য ওলামায়ে কেরাম, বিএনপির নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থক, জামাতেরও লোক দেখা যায় আছে ইনশাআল্লাহ, জামাত ইসলামের লোকজন। আল্লাহর শুকরিয়া আদায় করছি। অসুস্থতা এটাও আল্লাহর একটা নিয়ামত। কি বলেন আপনারা? অসুস্থতা এটাও আল্লাহর একটা কি নেয়ামত। শুধু খাওয়া দাওয়া, টাকা পয়সা, জায়গা জমি এটা নয়, নেয়ামত। এই অসুস্থতার দ্বারায় মানুষকে পরীক্ষা করা হয়। পরীক্ষার বিভিন্ন সুরত আছে, এগুলি সমানে। তো এই অসুস্থতার মধ্য দিয়ে একজনের অসুস্থতায় আমরা অন্যরা যারা আছি আমরা শিক্ষা গ্রহণ করতে হবে যে এই অসুস্থতার মধ্যে আমিও করতে পারি। আর অসুস্থতা যখন আসে তখন মানুষ আল্লাহকে বেশি ডাকে। কি বলেন আপনারা? বিপদে যখন মানুষ পড়ে তখন আল্লাহকে বেশি ডাকে। ফাইজা রাকিবু ফিল ফুলকে দাউল্লাহ মুখলিসিন লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার ইযাহুম ইউশরিকুন। কি সুন্দর আল্লাহ বলছেন, মানুষ যখন সাগরে নৌযানে ভ্রমণ করে, নৌকা, জাহাজ, স্টিমার যাই হোক, তো সেখানে বাতাস হয়, ঢেউ হয়, হয় না? বর্ষাকালে তো বিপদে এসে যায়। যখন হঠাৎ বিপদ এসে যায়, মহাবিপদের মতো, তখন মানুষ কি হয়ে যায়? পেরেশান হয়ে যায়, হতভম্ব হয়ে যায়। রোগী রয়েছে, সকলকে আপনি শেফা কামেলা আজলা নাইত করেন। আয় আল্লাহ,